আমরা কে কখন মারা যাব এ কথা বলার সুযোগ, গ্যারান্টি বা একটু মানে সাহস কারো নাই। কে কোন অবস্থায় মারা যাবে, কে কখন মারা যাবে, এই গ্যারান্টি কেউ দিতে পারবে না। বলার কোনো সুযোগই নাই, আপনার কোনো চিন্তাই নাই। আপনার একটু ভুলেও মনে হয় না যে আপনি মারা যাবেন, অথচ এই কিছুক্ষণ পরে আপনি মারা গেছেন। রাস্তায় চলতে চলতে হঠাৎ করে সিএনজি না চলতে চলতে একেবারে গাছ এসে সিএনজির উপরে গেল, সাথে সাথে মারা গেল। রাস্তায় চলতে চলতে এক ড্রাইভারের চোখে ঘুম লেগে গেছে, সাথে সাথে বাসটা আপনার খাদের মধ্যে পড়ে গেল, 7 জন নিহত হয়ে গেল। কেউ কি ভাবছিল যে আমাদের আজকের এই একসাথে সপরিবারে আমরা মরে যাবো? এটা কারো চিন্তায় ছিল? কারোই চিন্তাই ছিল না। সবার চিন্তাই ছিল আসতেছে বিদেশ থেকে কতদিন পর, কত গিফট আসতেছে, কত কি নিয়ে আসতেছে, কত আনন্দ হবে, কত ফুর্তি নিয়ে আমরা আবার ফেরত আসবো। কি চিন্তা, কি পরিকল্পনা! কিন্তু দেখেন রাস্তার মাঝখানে 7 জন ব্যক্তি নিহত হয়ে গেল। তাহলে আপনি কোন পাপটা করতে গিয়ে নিশ্চিত হবেন যে এই পাপটা করতে গিয়ে আমি মরবো না? এই গ্যারান্টি আপনাকে কে দিছে? কতটা আফসোস আপনার জন্য যে একটা পাপ করতে গিয়ে যদি আপনার মৃত্যু হয়, তাহলে আপনার পরিণতি কি হবে? এটা একটু চিন্তা করে দেখেন। একটা পাপ করতে গিয়ে যদি আপনার মৃত্যু হয়, আমাদের ভালো কাজের চেয়ে তো পাপ কাজ করার সংখ্যাই বেশি। সুতরাং মৃত্যু হওয়ার সম্ভাবনা বেশি পাপ কাজ করতে করতেই। কারণ আমাদের অবস্থা কি? আমরা ভালো কাজ খুব বেশিক্ষণ করি না, 5 ওয়াক্ত সালাতটাও পড়ি না, জিকির আজকারের মধ্যে সবসময় থাকি না, মানুষের খেদমত বা মানুষের উপকার করতে আমরা সবসময় থাকি না। বরং দেখা যায় হয় গীবতের মধ্যে আছি, না হয় আড্ডা দিয়েছি, না হয় ক্যারাম খেলতেছি, না হয় লুডো খেলতেছি, না হয় মোবাইলের মধ্যে খারাপ ভিডিও দেখতেছি, না হয় কারোর সাথে ঝগড়া করতেছি, না হয় কারো এই যে ইত্যাদি সব টাইমের অবস্থা, সারাদিনের অবস্থা দেখবেন কোনো না কোনো পাপের মধ্যে আছি। হয় জিকিরের মধ্যে আছি, না হয় নামাজের মধ্যে আছি, না হয় কোরআন তেলাওয়াত করতেছি, না হয় চুপ আছি। এই অবস্থাটা কি আমাদের বেশিরভাগ মানুষের? না। ওই আগের যেগুলো বললাম, হয় ওগুলোর মধ্যে, হয় গীবতের মধ্যে, নাই কারোর সাথে ঝগড়া, না হয় মোবাইলে ব্যস্ত, কোনো অশ্লীল ভিডিও, গান ইত্যাদির মধ্যে ব্যস্ত।